গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন। তো সেক্ষেত্রেও সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের প্রশ্ন আছে। সব কিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি এবং আমরা সেটি প্র্যাকটিস করব। সে অঙ্গীকার আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক, কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার লোক রাখা আসলে সবাইকে আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে হন। আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি, সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে, আর আজকের এই সংবাদ সম্মেলনে আমরা গতকাল যে কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা কিন্তু গতকালকে টপ 4 বা টপ 5 আমরা কিন্তু ঘোষণা করেছি। তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান, তারপরে হচ্ছে মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাসির চৌধুরী এবং মুখপাত্র আশরাফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক নুরুল গনি সগির, খানতালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুবাইর হোসেন ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুল করিম নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেহেদি সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাইম আক্তার রিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জয় বিশ্বাস রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, আবদুল্লাহ মোহাম্মদ তানভীর তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবিজ ইহসান নর্থ সাউথ, ফারাবিজ ইহসান ব্রেক, মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুক্তেশন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মোহাম্মদ জোবায়ের সাফওয়ান, মোহাম্মদ মাহফুজুর রহমান, রিপন চৌধুরী, তুহিন আহমেদ ঢাকা আলিয়া, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মোহাম্মদ তামিম হোসাইন, আবু বকর কারিগরি শিক্ষা, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদুল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত ইউলেব, রেজায়ে রাব্বি জায়েদ তিতুমির, এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজামুদ্দিন, জহিরুল ইসলাম। আমাদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যুগ্ম সদস্য সচিবগণের নাম ঘোষণা করা হচ্ছে: সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাইফুল ইসলাম, সানজানা আফিফা অদিতি, আজিজুল হক, কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবদুল্লাহ সালাইন অয়ন, আরিফ হোসেন, মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নন্দন চন্দ্র পাল, আশরাফ অনিক, সাইম রুমন, আনিকা তাহসিনা, মোহাম্মদ মহিউদ্দিন, সাকিবুল হাসান, রিফতিয়াল জাবেদ, ফেরদৌস আলম, মোহাম্মদ শাকিল, জাবের বিন্নুর ইউলেব, মাহফুজুর রহমান ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুস সাইদ নাসিম, কুর্রাত আইন কানিজ, মেহেদি হাসান ভুঁইয়া, ইফতেখার আলম বিইউপি, জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরমান হোসেন, জহিরুল ইসলাম অমি, মনির হোসাইন, মমিনুল ইসলাম বিধান। আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, রিজাউর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, মুনির মুবাশির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, দিলরুবা আক্তার পলি, হাসানুর রহমান হাবিব, জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আরিফুর রহমান, সিতিয়া ফুসুমি, মুমতাহিনা মাহজাবিন মোহনা, আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মহিউদ্দিন, রাকিব হোসেন, মাইম রুমন, মেহেদি সজীব, মোহাম্মদ আব্দুল ইবনে জুবায়ের, মামুন হোসেন, রাকিব আল হাসান, শাহাদাত হোসেন, শাহবাব হোসেন মেহের, মেহেদি হাসান, আসিফ বাদনান, আবদুল্লাহ মুবিন রিফাত, মোহাম্মদ জাকারিয়া, মাসিন জাহান মনি, তাহসিন, ফয়েজ, সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি। আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আর সংগঠক শ্যামলী সুলতানা জেদনি ইউলেব, আলমেহরা শারিয়ার মিথুন, রাইয়ান ফেরদাউস, ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান তুলন, নুরুল ইসলাম নাহিদ, আবু ওবায়দা আবদুল্লাহ খন্দকার। আমাদের বাকি নামসমূহ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাসির। এরপরে যারা সংগঠক হিসেবে আছেন: মাহফুজা নাওয়ার নওরিন, আরিফ হোসেন,
রায়ান ফেরদৌস, নাহিদ হাসান ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রিয়াজউদ্দিন, মোহাম্মদ মাসুদুজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবি নজরুল ইসলাম কলেজ। মোহাম্মদ মাসুদ রানা, মামুন হোসেন, ফয়সাল মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সামিয়া আক্তার, RM রাশিদুল হক দিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুলতানা খাতুন জান্নাত, বদরুন্নেসা কলেজ। খায়রুল হাসান, আব্দুল হালিম মির্জা, মাজহারুল ইসলাম, জামিয়া ইসলামিয়া, ফকরাফুল, ঢাকা। কাজী মোহাম্মদ মুসা, সোবহান মণ্ডল, মঞ্জুরুল ইসলাম মঈন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ ওমর ফারুক, জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইমন মোহাম্মদ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়। আসিফ হোসেন, BUP। মিশু আলী সুহাস, শহীদুল ইসলাম শাহেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ওবায়দুল হক নাসিম, মোহতাসিম ফুয়াদ, DIU। আশিকুজ্জামান মোল্লা, BUP। আকিল বিন তালেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শাহ মোহাম্মদ ফিরোজ, ফাতিন মাহাদি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তাসকিম মুবাশির, মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ। ফারিয়া রহমান, ইডেন কলেজ। সহ মুখপাত্র হিসেবে আছেন ফারদিন হাসান অন্তন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সদস্য হিসেবে যারা থাকছেন: কাউসার হাসান মেহেদি, মালেকা খাতুন সারা, সাবিব রবি, শায়লা আক্তার লুবনা, মোহাম্মদ রাসেল রানা, রোকনউদ্দিন রানা, ইমন মোহতাসিন, সাদিয়া আফরিন মো, ইডেন কলেজ। অরণ্য এহসান, UIU। স্মৃতি আক্তার, ইডেন কলেজ। মোশারফ হোসাইন, নাইমা ইসলাম, তাসমিন সিদ্দিকী, বাংলাদেশ ইউনিভার্সিটি। হাফিজুর রহমান ফাহিম, আশরাফুল আলম আরিফ, ফারানা বুশরা অমি, তমা ফারিয়া, ইশরাত জাহান নিহা, MA সালাম নাহিদ, মোহাম্মদ আরশাদ হোসাইন, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা। মাহবুব হাসান আকন্দ, মোনালিসা, UITS। মশিউর রহমান আবেদ, মামুন মিয়া, তালহা বিন আমিন, IUB। মোস্তফা কামাল, DIU। ইমরান হোসেন, মশিউর রহমান আবেদ, কবি নজরুল ইসলাম কলেজ। সাব্বির উদ্দিন রিয়ন, মোহাম্মদ আবু রায়হান, খলিলুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়। আবদুল্লাহ জোবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়। দিনাত হক, মিনহাজুল ইসলাম ফাহিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সিফাত হাসান, H আহমদুল্লাহ আহমেদ, মাজেদুর রহমান সৌরভ, আতিক মুন্সি, জাতীয় বিশ্ববিদ্যালয়। সামিউল ইসলাম, নাহিন শিকদার, পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। ইমরান হোসেন ইমন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। নাসিম খান, গণ বিশ্ববিদ্যালয়। মাহাদি হাসান, বাড়িধারা মাদ্রাসা, ঢাকা। শাহরিয়ার কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিয়াম ইমন, শুভ হোসেন রৌদ্র, আতিক শাহরিয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ফুয়াদ হাসান, ইসলামিক ইউনিভার্সিটি। আরফিয়াজ আবেদিন, আরফিয়াজ আবদিন। আরমান হোসাইন, LGC। আসিফ হাসান, DIU। মোহাম্মদ নূর আলম, SUB। মোহাম্মদ আহমদুল্লাহ, রাকিবুল ইসলাম সবুজ, ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা। খালেদ বিন কালাম, জিরি মাদ্রাসা। আসিফুর রহমান আসিফ, ঢাকা কলেজ। তানবির আহমেদ চৌধুরী, আবু রাহাত হেলাল, নর্দার্ন ইউনিভার্সিটি। মোহাম্মদ মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ। মোহাম্মদ তানিম ওয়াহিদ, UOS। তৌহিদ ইসলাম শুভ, নর্দার্ন ইউনিভার্সিটি। রিফাতুল ইসলাম শাওন, আরফিয়াস তাহসিন ফায়াজ সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি। আতিকুজ্জামান হৃদয়, হাবিবুল ইসলাম জিসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আলামিন মিনহাজ, IUB। হেলাল হোসেন আজান, WOB। আহনাব জামান, UIU। ওমর ফারুক, IUBAT। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ধন্যবাদ। কত সদস্য এবং প্রাইভেটের কত শিক্ষার্থী আছে? ভাই প্রাইভেট আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের গুলো নাম বলছেন, আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে কতজন আছে সেটা তো আপনারা আমরা এখানে আমাদের পূর্ণাঙ্গ কমিটি 205 জনের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। আর আমরা এখন আমাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি সেটি আমরা গতকালকে তার অর্গানোগ্রাম প্রকাশ করেছি।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামকে আমরা ভাই আমরা একটা প্রশ্ন করেছিলাম আমি একটু আমাদের শেষ করে নেই, শেষ করার পরে প্রশ্ন হবে একটু। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমরা আমাদের প্রথম কমিটি যেটি প্রকাশ আমাদের প্রথম কমিটি যেটি আমরা দেই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। সেই কমিটিতে আছেন আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুলাই অভ্যুত্থানের 9 দফার ঘোষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করে আসা পরিচিত মুখ আব্দুল কাদের। আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে আছে মহির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম। আর মুখ্য সংগঠক হিসেবে আছেন আসিফ আল ইসলাম মুখ্য সংগঠক হিসেবে আছেন। আর মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেনুমা রিদি। আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা দেখেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন লিমন মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার। আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন, আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে, সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব। আর আরেকটি বিষয় আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই, আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকেও প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্টলাইনার হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলি নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি, তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশের সাথে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে, একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়, পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই, যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি। তো